আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি অ্যাডভোকেট নাদিম ভূঁইয়া। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে তল্লাশি পরোয়ানা তথা সার্চ ওয়ারেন্ট। 1898 সালে ফৌজদারি কার্যবিধির ধারা 96, ধারা 98, ধারা 99 ক ও ধারা 100 অনুযায়ী আমি বিষয়টি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তল্লাশি পরোয়ানা তথা সার্চ ওয়ারেন্ট বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ তথা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে এই আদেশ প্রদান করে থাকেন। তো 96 ধারাতে মূলত দলিল উপস্থাপন করার জন্য এই তল্লাশি পরোয়ানার আদেশ বিজ্ঞ আদালত দিয়ে থাকেন। আর 98 ধারাতে বলা আছে চোরাই মাল, তারপর হচ্ছে অশ্লীল বস্তু বা দলিল যেখানে রাখা এবং বিক্রি করা হয় সে বাড়িটি তল্লাশি করার জন্য মূলত সার্চ ওয়ারেন্ট বিজ্ঞ আদালত আদেশ দিয়ে থাকেন। তারপর হচ্ছে 99 ক যে ধারা আছে সেখানে বলা আছে সরকার ঘোষিত তথা বাজেয়াপ্ত মুদ্রিত পত্রিকা বা দলিল অথবা কোনো বইপত্র তল্লাশি করার জন্য বিজ্ঞ আদালত সার্চ ওয়ারেন্ট তথা তল্লাশি পরোয়ানা দিয়ে থাকেন। আর হচ্ছে 100 ধারায় বলা আছে বেআইনিভাবে আটককৃত কোনো ব্যক্তিকে তল্লাশি করার জন্য তথা তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট বিজ্ঞ আদালত প্রদান করে থাকেন। তো এই ক্ষেত্রে 96, 98, 99 ক তারপর হচ্ছে 100 ধারায় বিভিন্নভাবে আপনার হচ্ছে তল্লাশি পরোয়ানা বিজ্ঞ আদালতগণ, ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ আদালতগণ আদেশ দিতে পারেন। আর 96 বা 100 ধারায় যদি বিজ্ঞ আদালত কখনো তল্লাশি পরোয়ানার আদেশ জারি করেন বা আদেশ দেন, সেক্ষেত্রে প্রতিকার হিসেবে যেটা আপনারা বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 435 এবং 439 ক ধারায় আমরা বিজ্ঞ দায়রা জজ আদালতে আমরা রিভিশন দায়ের করতে পারি তল্লাশি পরোয়ানার বিরুদ্ধে। তো এই ছিল আজকে আমার কাছে তল্লাশি পরোয়ানা তথা সার্চ ওয়ারেন্ট সম্পর্কিত ছোট উপস্থাপনা। আশা করি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।